এই কুকুরের বাচ্চা, এই জানোয়ার, এই দুষ্টু লোকের দল, তোরা কি দেশটাকে মগের মূল্য পেয়েছিস? যখন যা ইচ্ছা তা করবি। তোদেরকে কিছু বলি না বলে তোরা কিন্তু অনেক বেড়ে গেছিস। কিন্তু এখন আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বাধ্য হয়ে এখন তোদেরকে গালাগালি দিতে হচ্ছে। তোদের যখন যা মন চাচ্ছে সেরকম ভিডিও স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করতেছিস। তোদের জ্বালায় তোদের যন্ত্রণায় আমি ফেসবুকে এখন আসতে পারি না। ফেসবুকে আসলেই কোনো না কোনো গুজব, কোনো না কোনো ষড়যন্ত্র, কোনো না কোনো কাহিনী। কি শুরু করেছিস তোরা? টাকা কামাবি, ঠিক আছে। টাকা কামিয়ে সেই টাকা দিয়ে বাড়ি কিনবি, গাড়ি কিনবি, গার্লফ্রেন্ডকে ৫-৬ লাখ টাকা দিবি, সেটা ভালো কথা। কিন্তু তোরা মানুষকে, সাধারণ জনগণকে কেন বিভ্রান্তি করিস? হ্যাঁ, তোরা তোদের মতো থাকতে পারিস না? তোরা কেন আমাদেরকে বিভ্রান্ত করিস? তোদের যন্ত্রণায় আমি কিন্তু এখন ঠিক মতনে ঘুমাইতেও পারি না। ফেসবুকে এসে কোনো শান্তি পাই না। ফেসবুকে আসি যা ২-৩টা কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য, কিন্তু তোদের যন্ত্রণায় আমি নিউজ ফিডে ঢুকতে পারি না কেন? আমার কি স্বাধীনতা নাই? আমার কি স্বাধীনতা নাই? আমি কি ফেসবুক স্ক্রল করতে পারবো না? তোরা উল্টাপাল্টা পোস্ট করিস, উল্টাপাল্টা স্ট্যাটাস দিস কেন? এই কুকুরের বাচ্চারা, এই, তোদের কি বিবেক বুদ্ধি সব মরে গেছে? তোরা উল্টাপাল্টা ভিডিও কেন পোস্ট করিস? কেন গুজব ছড়াস? কেন মানুষকে বিভ্রান্ত করিস? এই, এই দুষ্টু দলেরা, এই দুষ্টু, এই দুষ্টুর দলেরা, তোদেরকে আমি বলে দিচ্ছি, এখনো সময় আছে। তোদের চক্রান্ত, ষড়যন্ত্র সবকিছু বন্ধ করে এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে শান্তিতে সুস্থভাবে থাকতে দে। আর না হলে সব কয়টাকে কামড়ে কামড়ে খেয়ে ফেলবো কিন্তু আমি। আমাকে রাগাস না। আমাকে দেখেছিস? এতক্ষণে বুঝে গেছিস আমি কে। আমাকে রাগাইস না। আমাকে তো ভালো মতন থাকতে দে। সবাইকে শান্তিতে থাকতে দে। ফেসবুকে উল্টাপাল্টা গুজব ভিডিও এগুলো ছাড়বি না, ঠিক আছে? দুষ্টুর দলেরা, বেয়াদবের বাচ্চারা, ভালো হয়ে যা। যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়।